বাংলাদেশ বিশ্বকাপ খেলা নিয়ে যা চলতেছে তা আসলে রীতিমতো মানে বানরের খেলায় পরিণত হয়ে গেছে। আরো যদি সহজ করে বলি তাহলে অন্ধের দেশে আয়না বিক্রির মতো হয়ে গেছে আর কি। মানে বাংলাদেশের জনগণ হয়েছে অন্ধ, আর আয়না বিক্রি করার লোক হচ্ছে মিডিয়া। মানে অন্ধের কাছে আয়না বিক্রি করতেছে। এই কথাগুলো কেন বললাম, কারণ আজকে কয়েকদিন যাবৎ দেখতেছি যে মানে নিউজে আসতেছে মিডিয়াতে যে বাংলাদেশকে যদি আইসিসি বিশ্বকাপ না খেলতে দেয় তাহলে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ। আর আরেকটা নিউজ হচ্ছে বাংলাদেশকে যদি আইসিসি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেয় তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলবে না। প্রথম কথাটা হচ্ছে মানে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ। ভাই, পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুতি কোথায় থেকে নিতেছে? পাকিস্তানের কিছু প্লেয়ার খেলতেছে বিগ ব্যাশ, আর কিছু প্লেয়ার খেলে বিপিএলতে। তারা তো ক্যাম্পই করে নাই। তারা ক্যাম্প না করলে তারা বিশ্বকাপ প্রস্তুতি কিভাবে বন্ধ রাখলো? আর পাকিস্তান যে বিশ্বকাপ খেলবে না, আপনারা যে নিউজ করতেছেন মিডিয়াতে, মানে পাকিস্তানের কোনো বোর্ড প্রধান মিডিয়াতে এসে বলছে? কোনো ডিরেক্টর এসে বলছে? কোনো ডিরেক্টর এসে বলে নাই, কোনো বোর্ড প্রধান এসে বলে নাই। আপনারা এই সমস্ত নিউজ কোথায় থেকে পান? আমরা পাকিস্তানকে চিনি না? পাকিস্তান এই কাজ করব? সারা বাংলাদেশের জনগণ যদি কয় যে পাকিস্তান এই কাজ করব, আমি একমাত্র লোক বিশ্বাস করি না। পাকিস্তান কেন করব ভাই? বেশির দিকে বেশি করতে পারলে হয়তো বা কোনো একটা ব্যাপারে আইসিসি রে, মানে বাংলাদেশে খেলানোর জন্য আইসিসি রে চাপ দিতে পারে, বাস এতটুকুই। বিশ্বকাপ খেলবে না এটা কোনো কথা? পাকিস্তান ক্রিকেট বোর্ড সারা বছরে যা আয় করে তার চেয়ে বেশি আয় করে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দিয়া, সে যে জায়গাতেই হোক ম্যাচ। নিউজ করেন জনগণের অন্ধ জনগণের কাছে আয়না বিক্রি করেন সমস্যা নেই, কিন্তু এর লিগে এইরকম ডাহা মিথ্যা কি একটা অবস্থা। পাকিস্তানের না খেলার কোনো কারণই দেখতেছি না। তারা যেরকম ভেন্যু চাইছে ভেন্যু পাইছে। ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার প্লেয়ার শ্রীলঙ্কাতে এসে খেলবে। তারা পাকিস্তানি প্লেয়ার শ্রীলঙ্কাতে গিয়ে খেলবো। তারা কেন বিশ্বকাপ খেলবো না অথবা বিশ্বকাপ বয়কট করবো? মানে আমার মাথা কাজ করে না। আর এই সমস্ত নিউজ কেরা করে? মানে মানুষের গুমরা করার একটা লিমিট থাকে, তাই বলে এইভাবে বাংলাদেশকে যদি আইসিসি বিশ্বকাপ থেকে বাদও দিয়ে দেয় তারপরও পাকিস্তান বিশ্বকাপ খেলবো? মানে কি বলবো আসলে। বাংলাদেশ যদি কোনো দেশের লগে যুদ্ধ করে তাহলে বাংলাদেশের অর্ধেক হারাই দিব মিডিয়ায় অর্ধেক হারাই দিব। আর যুদ্ধ করে হয়তো বা পারতেও পারে অথবা হারতেও পারে। এটা যুদ্ধ হলে তারপরে বোঝা যাবে।